দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। আমরা গতকালকে তুরস্কের বদ্রুম থেকে গ্রিসের এই ছোট্ট আইল্যান্ডে এসেছি, যার নাম কস আইল্যান্ড। আমাদের সময় লেগেছিল মাত্র ২০ মিনিট। ধারণারও বাইরে এমন একটা জার্নি। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে কিনা লেগেছে মাত্র ২০ মিনিট। আগামী ৩ দিন আমরা এই আইল্যান্ডে থাকব এবং সুন্দর এই আইল্যান্ডটি আমরা এক্সপ্লোর করব। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো উপভোগ করবেন। আরেকটি কথা, যারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে। গ্রিসের এই দ্বীপটা অদ্ভুত। সকালে আপনি হাঁটছেন ২৫০০ বছর আগের ধ্বংসস্তূপে, যেখানে সর্বপ্রথম পৃথিবীর চিকিৎসার ইতিহাস লেখা হয়েছিল। আর রাতে ঠিক ওই একই জায়গাটা এক বিশাল ওপেন এয়ার পার্টিতে পরিণত হয়। আমরা দাঁড়িয়ে আছি গ্রিসের কস আইল্যান্ডে, তুরস্কের বর্ডার থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে। কিন্তু ভাইবটা একদম আলাদা। একদিকে হিপোক্রেটিসের স্মৃতি, অন্যদিকে নাইটদের দুর্গ। ইতিহাস আর আধুনিকতার এমন ফিউশন আমি খুব কম দেখেছি। দিনের আলোয় এই দ্বীপ যতটা শান্ত, রাতে ঠিক ততটাই উত্তাল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কস আইল্যান্ডের এই দুই রূপ। আমাদের সাথে চলুন এই সময়ের যাত্রায়। ওয়েলকাম টু গ্রিস। এই জায়গায় দাঁড়িয়ে আমার গা ছমছম করছে। আমি শিহরিত হচ্ছি, কারণ আজ থেকে প্রায় ২০০০ বছর আগে অসুস্থ মানুষরা এখানে আসতো চিকিৎসার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই হাসপাতাল ছিল নাকি অ্যাসক্লেপিয়ন ছিল এমন একটা জায়গা যেখানে জীবন আর মৃত্যুর সীমা ব্লাড হয়ে যেত? এই উত্তর জানতে চাইলে থাকুন আমাদের সঙ্গে ভিডিওটির শেষ পর্যন্ত। তুরস্কের গভর্নর গাজী হাসান হিপোক্রেটিসের ঝর্ণাটি নির্মাণ করেন ১৭৮৬ খ্রিস্টাব্দে। এর পাশেই রয়েছে একটা মসজিদ, ইতিহাসের আরেক নিপুণ সাক্ষী লোজিয়া মসজিদ। এই গাছটাকে বলা হয় হিপোক্রেটিস গাছ। এটা আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্ম ঠিক কোথায় হয়েছিল? আজ আমি আপনাদের নিয়ে এসেছি গ্রিসের কোস দ্বীপের এই পাহাড়ের চূড়ায়, যেখানে ২৫০০ বছর আগে মানুষ রোগ মুক্তির আশায় আসত। এটি কেবল পাথরের কোনো ধ্বংসাবশেষ নয়, এটি হলো অ্যাসক্লেপিয়ন, পৃথিবীর প্রথম এবং প্রাচীনতম হাসপাতালগুলোর একটি, যেখানে স্বয়ং চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস তার জ্ঞান চর্চা করতেন। চলুন আজ ইতিহাসের সেই ধূসর পাতাগুলো থেকে ঘুরে আসি। অ্যাসক্লেপিয়নের গুরুত্ব আসলে আরও গভীর, কারণ এই দ্বীপেই জন্ম নিয়েছিলেন হিপোক্রেটিস, যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, ফাদার অফ মডার্ন মেডিসিন। তিনি এই স্থানটির সঙ্গে যুক্ত ছিলেন। এখান থেকে চিকিৎসাকে কুসংস্কার আর দেবভরসা থেকে ধীরে ধীরে পর্যবেক্ষণ, যুক্তি আর বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দাঁড় করানোর চিন্তা শুরু হয়। অ্যাসক্লেপিয়ন ভ্রমণ মানে কেবল কিছু পুরনো পাথর দেখা নয়, এটি হলো মানুষের টিকে থাকার লড়াই আর বিজ্ঞানের বিবর্তনের এক সাক্ষী। আজ আমরা যে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা দেখি, তার বীজ বপন হয়েছিল এই পাহাড়ের উপরেই, তার মানে এখান থেকেই। এখানে চিকিৎসা মানে শুধু ঔষধ নয়, ভেষজ উদ্ভিদ, বিশুদ্ধ পানি, বিশ্রাম, গোসল আর মানসিক শান্তির সমন্বয় ছিল এর অংশ। অর্থাৎ শরীর ও মন দুটোর সমান গুরুত্ব। আজকের হোলিস্টিক চিকিৎসা পদ্ধতির ধারণা যে এত প্রাচীন, সেটা এখানে না এলে বোঝাই যায় না। হাজার হাজার বছর আগে শুরু হওয়া সেই দর্শনের ছোঁয়া আজও এই পাহাড়ের গায়ে লেগে আছে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন আর পাহাড় থেকে সাগরের মায়াবী রূপ দেখতে চান, তবে গ্রিসের এই পবিত্র ভূমি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। এই কোস আইল্যান্ডের অ্যাসক্লেপিয়ন নিয়ে কথা বললে যার নাম সবার আগে আসে, তিনি হলেন চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস। আর হিপোক্রেটিসের গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি বিশাল ও প্রাচীন গাছ, দ্য প্ল্যান ট্রি অফ হিপোক্রেটিস। পাথর আর ধ্বংসাবশেষ তো অনেক কথা বলে, কিন্তু ভাবুন তো, যদি কোনো এক জীবন্ত প্রাণ আপনাকে ২৫০০ বছর আগের গল্প শোনাতো, তাহলে কেমন হতো? আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক গাছের নিচে, যার ডালপালার ছায়ায় বসে স্বয়ং হিপোক্রেটিস তার শিষ্যদের চিকিৎসা শাস্ত্রের পাঠ দিতেন। এটি কেবল একটি গাছ নয়, এটি হলো পৃথিবীর ইতিহাসের অন্যতম এক লিভিং লেজেন্ড, প্ল্যান ট্রি অফ হিপোক্রেটিস।
বৌদ্ধরা মনে করেন এই গাছটি হচ্ছে ইউরোপের সবচেয়ে প্রাচীন একটি গাছ এবং যার ডায়ামিটার হচ্ছে 12 মিটার। দর্শক বন্ধুরা, এবারে আমাদের গন্তব্য হচ্ছে কস আইল্যান্ডের ইতিহাসের দুর্ভেদ্য প্রহরী নেরাজ্জিয়া ক্যাসেল বা ক্যাসেল অফ দ্য নাইটস। চতুর্দশ শতাব্দীতে নাইটস অফ সেন্ট জন দ্বারা নির্মিত এই দুর্গটি কেবল একটা পাথর আর চুনসুরকির দেয়াল নয়, এটি ছিল এজিয়ান সাগরে অটোমান সাম্রাজ্যের হাত থেকে দ্বীপটিকে রক্ষা করার প্রধান ঢাল। দুর্গের চারপাশের নীল জলরাশি আর দিগন্তে তুরস্কের উপকূল, সব মিলিয়ে জায়গাটি এমন এক ভৌগোলিক অবস্থানে যেখান থেকে পুরো সমুদ্র পথের উপর নজর রাখা যেত। দুর্গের প্রবেশের জন্য যখন আপনি সেই পাথরের সেতুটি পার হবেন, তখনই আপনার মনে হবে আপনি আধুনিক কোষ শহর ছেড়ে মধ্যযুগীয় এক রণক্ষেত্রে প্রবেশ করছেন। এই দুর্গের স্থাপত্যশৈলী অত্যন্ত বৈচিত্র্যময় এবং কৌতূহলোদ্দীপক। নাইটরা যখন এই দুর্গ নির্মাণ করছিলেন, তখন তারা নিকটবর্তী অ্যাসক্লিপিয়ন থেকে অনেক প্রাচীন মার্বেল এবং খোদাই করা পাথর সংগ্রহ করে এখানে ব্যবহার করেছিলেন। এটার জন্যও দেয়ালে তাকালে আপনি হয়তো হঠাৎ কোনো প্রাচীন গ্রিক লিপি বা ক্লাসিক্যাল আমলের কোনো স্তম্ভের অংশ দেখতে পাবেন, যা ইতিহাসের এক চমৎকার পুনর্ব্যবহার বা রিসাইক্লিং। দুর্গের ভেতরে এবং বাইরের এই দ্বৈত দেয়ালের মাঝে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন সেই সময়ের যোদ্ধাদের বীরত্ব আর কৌশল। এই ক্যাসেলটি ছিল এক গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কেন্দ্র। নাইটরা এখান থেকে সমুদ্রপথে আক্রমণ বা পাইরেটসদের আগমনে নজর রাখত এবং হঠাৎ কোনো বিপদের মুখে শহরকে রক্ষা করত। কত শত শত হাজার হাজার বছরের সাক্ষী, কত ইতিহাস, কত রাজনৈতিক উত্থান পতন, ন্যাচারাল ডিজাস্টার, অনেক কিছুর সাক্ষী। তারা কথা বলতে পারে না, তাই এই যে 2000-2500 বছর আগের স্থাপত্যগুলো এখনো সদর্পে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অবাক লাগে, কিভাবে সম্ভব। সবাই যাচ্ছিল, দেখলাম। মাথা নিচু করে দিতে হয়। এইগুলো হচ্ছে রোমান সাম্রাজ্য আমলের আণবিক বোমা। হ্যাঁ, তারা এইগুলি দিয়ে যুদ্ধ করত, কামান। সেই হিসেব চিন্তা ভাবনা করলে শান্তিপ্রিয় ছিল। দর্শক বন্ধুরা, ক্যাসেলের পর আমরা আবারও প্ল্যান্ট্রির কাছেই ফিরে এলাম। মানে এদিক দিয়ে বেরিয়ে যেতে হয়, কারণে সামনে পড়ে গেল আবার। আপনি যখন এই গাছের নিচে দাঁড়িয়ে বাতাস অনুভব করবেন, আপনার মনে হবে আপনিও সেই প্রাচীন গ্রিক পিরিয়ডের কোনো এক সভার অংশ হয়ে গেছেন। প্রতি বছর সারা পৃথিবী থেকে ডাক্তার এবং গবেষকরা এখানে আসেন কেবল এই গাছটিকে ছুঁয়ে দেখতে। এই গাছটি আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতার চাকা যত দ্রুতই ঘুরুক না কেন, প্রকৃতির সাথে আমাদের শিকড় আজও কতটা গভীরে প্রথিত। এই গাছটির কাণ্ড এতটাই বিশাল এবং জীর্ণ যে এর ভার ধরে রাখতে এখন লোহার সাপোর্ট ব্যবহার করতে হয়। 2500 বছরের পুরনো এই গাছটির এই কোচকানো বাকল আর বিশাল ডালপালার দিকে তাকালে মনে হয় প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে প্রাচীন গ্রিসের হাজারো গোপন সূত্র এবং আরোগ্যের মন্ত্র। দর্শক বন্ধুরা,
অ্যাসক্লিপিয়ন এবং নেরার্জিয়া ক্যাসেলের পর আমরা এসেছি কিছু কেনাকাটা করতে, বাচ্চার জন্য কিছু টয়লেট্রিজ এবং আমাদের জন্য কিছু খাবার দাবারের আয়োজন করতে হবে। সামান্য কেনাকাটা করে আমরা ফিরে যাব আমাদের এয়ারবিএনবির নির্ধারিত বাসায়, যেটা আমরা বুকিং দিয়েছিলাম। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত এবং ভিডিওটি উপভোগ করবেন। বন্ধুরা, আশা করি আপনারা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ। এয়ারবিএনবির বাসা সিলিং থেকে ঝুলছে। এটা অ্যাকচুয়ালি এদের বারান্দা, এটাকে ওরা কিচেন বানিয়ে ফেলেছে। অনেকটা না, অনেক কিছু এখানে অ্যান্টিক। ধীরে ধীরে এগুলি একটা গিটারও কোনায়। নাইস। তবে আমার এই জায়গাটা খুব দারুণ লাগে। তপ্ত দুপুরে এই যে আলু ছায়ার খেলা দেখতে আমার ভালোই লাগছে। সাইল্যান্ডের নাইট লাইফ দেখতে বেরিয়েছি, ভালোই, অন্যান্য সিটির মতোই নাইট লাইফ। তবে এটা ইউরোপিয়ান আইল্যান্ড যেহেতু অতিরিক্ত বাড়তি অনেক কিছু আছে এখানে, যেটা বদ্রুমে দেখি নাই। তারপরে আন্তালিয়াতেও সেম। ইনডোর মার্কেট। দিনের কোলাহল থেমে গেলে কসের এই হারবার একদম অন্য রূপ নেয়। আকাশ গাঢ় নীল থেকে কালো হয়, আর পানির উপর ভেসে ওঠে নৌকা আর ইয়টের আলো। বাতাসে লবণাক্ত সমুদ্রের গন্ধ, হালকা ঠান্ডা হাওয়া, সব কিছু মিলিয়ে এক শান্ত গভীর অনুভূতি। হারবারের পাশে সারি সারি ক্যাফে আর ট্যাবার্না, টেবিলগুলো প্রায় সমুদ্র ছুঁয়ে থাকে। কেউ ওয়াইন হাতে গল্প করছে, কেউ সিফুড ডিনার উপভোগ করছে, আবার কেউ শুধু বসে আছে সমুদ্রের দিকে তাকিয়ে। পেছনে খুব হালকা মিউজিক বাজে, কিন্তু সেটা কথোপকথনের মতো চেপে বসে না, বরং পুরো পরিবেশটাকে নরম করে রাখে। সবচেয়ে সুন্দর লাগে পানির প্রতিফলন। ইয়টগুলোর ছোট ছোট আলো যখন ঢেউয়ের সাথে কাঁপে, মনে হয় যেন পানির উপর তারারা নেমে এসেছে। মাঝে মাঝে দূরে কোনো নৌকার ইঞ্জিনের শব্দ শোনা যায়, তারপর আবার নিস্তব্ধতা। যদি কখনো কসে আসেন, এক রাত শুধু হারবারে কাটান, কোনো প্ল্যান ছাড়া একটা চেয়ার টেনে বসে পড়ুন, সমুদ্রের দিকে তাকান, আর দেখবেন সময় নিজ থেকেই ধীর হয়ে গেছে। আবার যারা যারা বার, পার্টি, ডিস্কো এগুলি পছন্দ করেন, ওনাদের জন্য রয়েছে অনেক ধরনের অপশন। যেমন এই কস টাউনের বিখ্যাত বার স্ট্রিট আছে এখানে একটা। এখানে পুরোপুরি সন্ধ্যা না নামার আগেই মিউজিক শুরু হয়ে যায়, চারপাশে নিয়ন লাইট, ডিজের বিট। একবার ঢুকলে মনে হবে পুরো ইউরোপ এখানে পার্টি করতে এসেছে।
এক একবার এক এক স্টাইল, কোথাও 90s হিট গান, কোথাও হাউস মিউজিক, আবার কোথাও একদম কমার্শিয়াল পার্টি ভাইব। যদি ভালো না লাগে তো সমস্যা নেই, 2 মিনিট হাঁটলে আরেকটা অপশন পেয়ে যাবেন। এই আইল্যান্ড শুধু নীল সমুদ্র, প্রাচীন ধ্বংসাবশেষ বা শান্ত রাস্তা না, সন্ধ্যা নামার সাথে সাথে এই দ্বীপ পুরো চরিত্র বদলে ফেলে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, যারা নতুন এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আমাদেরকে উৎসাহিত করার পাশাপাশি পরের ভিডিওগুলো যাতে মিস না হয় সেজন্য। আপনাদের সাপোর্টেই আমাদের এগিয়ে যাওয়ার মোটিভেশন। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। টিল দেন ঘুরতে থাকুন আপনার মতো করে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়।